এখানে একটা লজিক সার্কিট দেওয়া রয়েছে চিত্র 1-এ এবং চিত্র 2-এ একটা নর গেট দেওয়া রয়েছে। এখন আমাদের গ নম্বর প্রশ্ন, চিত্র 1-এর আউটপুটের সূত্রক সারণী তৈরি করো। অর্থাৎ এখানে আমাদের প্রথমে এক্স এর মান অর্থাৎ আউটপুট বের করতে হবে এবং ওই আউটপুটের একটা সূত্রক সারণী অঙ্কন করতে হবে। এবং ঘ দাগের প্রশ্ন, চিত্র 2-এর গেটের দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। দেখো চিত্র 2 হচ্ছে নর গেট। এখন এই নর গেটকে আমাদের এই যে এক্স এর যে সমীকরণ বেরোবে সেটা দিয়ে বাস্তবায়ন করতে হবে। দেখো আমরা উত্তর হিসাবে বলতে পারি চিত্র 1-এর আউটপুট ফাংশনটির নিম্নরূপ। অর্থাৎ এখানে আমাদের এই যে লজিক সার্কিট সেটা দেওয়া রয়েছে, এখন আমাদের এর আউটপুটটা বের করতে হবে। এখানে দেখো ইনপুট রয়েছে এ আর বি এবং বির বার রয়েছে, তাহলে এখানে আমাদের বি বার, এখানে এ, তো এ আর বি বার যাচ্ছে ন্যান্ড গেটের মধ্য দিয়ে, তাহলে আমরা পাবো এখানে দেখো এ ইন্টু বি বার হোল বার, এটা আমরা পাবো। এখানে দেখো এখানে যাচ্ছে এ নট আর এখানে বি ন্যান্ড গেটের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে পাবো এ বার ইন্টু বি হোল বার। এখন এই দুইটা যাচ্ছে অর গেটের মধ্য দিয়ে, তার মানে আমাদের এই দুইটা যোগ হবে, তাহলে এই দুইটা যোগ হয়ে আমরা এফ সমান সমান বলতে পারি এ ইন্টু বি বার হোল বার যোগ এ বার ইন্টু বি হোল বার। তাহলে আমাদের এফ এর মানটা এখন দেখো এফ সমান সমান এটি। আমাদের প্রশ্নে বলা হয়েছিল সমীকরণ যেটা বেরোবে ওইটার সূত্রক সারণী নির্ণয় করতে, তাহলে কিন্তু আমরা এখন খুব সহজেই সূত্রক সারণী নির্ণয় করতে পারবো। এখানে দেখো কয়টা ইনপুট রয়েছে, এ আর বি, দুইটা ইনপুট রয়েছে। আমরা এখন বলতে পারি ফাংশনটির সূত্রক সারণী নিম্নরূপ। দেখো আমাদের দুইটা ইনপুট, তো দুইটা ইনপুটের ছক কয়টা হয়, দুইটা ইনপুটের ছক কিন্তু 5টা হয়, মূলত আমাদের লাগে 4টা এবং এখানে কিন্তু চলক লেখার জন্য আরেকটা লিখতে হয়। এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে। এখন আমাদের এ আর বি এর মান তৈরি করতে হবে। দেখো এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1, এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে। এখন আমাদের লাগবে দেখো এ নট আর বি নট, তাহলে আমরা এখন এ নট তৈরি করব আর বি নট তৈরি করব। এ নট অর্থাৎ এতে যা রয়েছে তার বিপরীতটা, নট মানে কি বিপরীত, তাহলে এখানে দুইটা 0 দুইটা 1, তাহলে নট হয়ে আমাদের কি হবে দুইটা 1 দুইটা 0, অর্থাৎ এতে যা ছিল তার বার এ নটে। এখন আমাদের বি নট অর্থাৎ এখানে 0 রয়েছে তাহলে বসবে 1, এখানে রয়েছে 1 তাহলে বসবে 0, এখানে রয়েছে 0 তাহলে বসবে 1, এখানে রয়েছে 1 তাহলে বসবে 0, অর্থাৎ আমাদের 12 রেডি করা শেষ। এখন আমরা রেডি করব এ ইন্টু বি বার। এখন আমরা কি রেডি করব, এ ইন্টু বি বার, অর্থাৎ এ আর বি বারের গুণ হবে। দেখো এই যে এ আর এই যে বি বার এদের কি হবে, গুণ হবে। তো গুণের ক্ষেত্রে 0 মানে 0, অর্থাৎ আমরা প্রথমে দুইটা 0 পেয়েছি এতে, তার মানে আমাদের দেখো পরপর দুইটা 0 বসিয়ে দিব। এখন এখানে দুইটা 1, এখন বি বারের অবস্থা দেখি, বি বারে এখানে 0 রয়েছে অর্থাৎ এখানে কিন্তু 0 বসবে, আর এখানে এতেও 1 বি বারে 1, তার মানে আমাদের ওইখানে বসবে 1 আর এখানে 0, অর্থাৎ আমাদের গুণের ক্ষেত্রে একটা 0 মানেই কিন্তু 0। এখানে দুইটা 0 এজন্য এখানে দুইটা 0, বি বারে একটা 0 এজন্য একটা 0, এখানে 1 এখানে 1, অর্থাৎ আমাদের এখানে 1 হবে গুণ করে। আমাদের এইটা রেডি। এখন ওর বারটা আমরা রেডি করব, যেটা রেডি হয়েছে অর্থাৎ এ ইন্টু বি বার, এর যদি আমরা হোল বার করি তাহলে এখানে যা রয়েছে তার বিপরীতটা হবে। তাহলে দেখো 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। এখন আমরা এই অংশটা রেডি করব। দেখো আমাদের তাহলে লাগবে এ বার ইন্টু বি। এ বার ইন্টু বি যদি আমরা গুণ করি তাহলে এ বার আর এই যে বি অর্থাৎ এই দুটো আমাদের গুণ হবে। তো গুণ দেখো 0 রয়েছে তার মানে কি 0, এখানে 1 1 তাহলে কি হবে 1, এখানে 0 তাহলে 0, এখানে 0 তাহলে 0। গুণের ক্ষেত্রে 0 থাকলেই কিন্তু 0, তোমরা এগুলো বেসিক ক্লাসে শিখেছিলে। এখন আমাদের দেখো এই যে এ বার ইন্টু বি এইটার হোল বার, তাহলে আমরা হোল বার দিয়ে একটা করব। এখন আমাদের যে বিষয়টা এখানে 0 থাকলে 1, 1 থাকলে 0, অর্থাৎ এইটাকে আমরা চেঞ্জ করে দিব। তাহলে দেখো এখানে 0 রয়েছে আমরা বসাবো 1, এখানে 1 রয়েছে আমরা বসাবো 0, এখানে 0 থাকলে 1, 0 থাকলে 1, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। দেখো আমাদের এই অংশটাও রেডি, এই অংশটাও রেডি, এই দুটো অংশ কি হবে, যোগ হবে। তাহলে আমরা বলতে পারি দেখো এফ সমান সমান ওই দুটো যোগ। এখন আমাদের এইটা আর এইটা যোগ হবে, যোগের ক্ষেত্রে ইনপুটে 1 মানে আউটপুট 1, তাহলে এখানে 1 রয়েছে আউটপুট 1, এখানে 1 রয়েছে আউটপুট 1, এখানে 1 রয়েছে আউটপুট 1, এখানেও 1 রয়েছে আউটপুট 1। তো এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়। আমি আশা করছি তোমরা যারা বেসিক ক্লাস করেছো খুব সহজেই এই গ নম্বর সমাধান পর্বটি তোমরা ইজিলি করতে পারতে। এখন আমরা ঘ নম্বর সমাধানটি করছি। দেখো
চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। আমরা প্রথমেই বলতে পারি, দেখো চিত্র 2 এ প্রদর্শিত গেটটি হলো নর গেট। দেখো এটা কিন্তু একটা নর গেট। যেহেতু নর গেট একটি সার্বজনীন গেট, এটি দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা সম্ভব। নর গেট দ্বারা উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশন এর বাস্তবায়ন নিচে দেখানো হলো। দেখো এখানে কিন্তু আমরা আগে এই ফাংশনটা বের করেছিলাম। এখন আমরা বাস্তবায়ন করব নর গেট দিয়ে, অর্থাৎ আমাদের যোগ তাদের উপরে বার এই পজিশনে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে ইনটু সম্পর্ক রয়েছে, অর্থাৎ গুণ সম্পর্ক রয়েছে। আমাদের প্রথমেই কি করতে হবে, এই দুইটাকে যোগে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা কিন্তু এই যে হোলবারটা যদি ভেঙে দিই তাহলে কিন্তু যোগ সম্পর্ক চলে আসবে। দেখো আমরা এই হোলবার ভেঙেছি, তাহলে এখানে একটা বার আসবে, এখানে বির উপরে একটা ছিল আর ভেঙে আর একটা এসেছে, এখানে গুণ ছিল হয়ে গেছে যোগ, অর্থাৎ ডি মর্গানের উপপাদ্য। আশা করি তোমরা এগুলো খুব সহজেই বুঝতে পারছো। এই বারটা ভেঙেছি, এর উপরে দুইটা বার আর এখানে বির উপরে একটা বার, গুণ যোগ হয়ে গিয়েছে। এখন দুইটা বার মানে কি, দুইটা বার মানে ওই বারগুলো কেটে যায়, অর্থাৎ কেটে গেল। এখন দেখো এখন এখানে যোগ রয়েছে তাদের উপরে বার নেই, যোগ রয়েছে তাদের উপরে বার নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যোগ তাদের উপরে বার, তখনই আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। সেজন্য আমাদের এখানে কিন্তু দুইটা বাদ দিয়ে নিতে হবে। আমরা দুইটা বাদ নিয়েছি, দেখো যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার। এখন এই যোগের উপরে কি বার রয়েছে, নেই, তার মানে আমাদের কি করতে হবে, ওই যোগের উপরে বাদ দিতে হবে দুইটা। তাহলে দেখো আমরা এখানে যেটা ছিল সেটাই বসিয়েছি, যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, কিন্তু এই যোগের উপরে বার কই, যেহেতু নেই সেজন্য আমরা আবারও এক্সট্রা করে দুইটা বাদ দিব। দেখো দুইটা বার দিয়েছি। এখন দেখো তো এই পজিশন হয়েছে কিনা, যোগ তাদের উপরে বার, দেখো যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, যোগ তাদের উপরে বার, অর্থাৎ এখন কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো। এখন আমরা বলতে পারি লজিক সার্কিট। এখন আমরা লজিক সার্কিটটি অঙ্কন করছি। এখানে দেখো আমাদের এ বারও লাগবে, বি বারও লাগবে, আর আমাদের এ পি তো অবশ্যই ইনপুট হিসাবে লাগবে। আমাদের এ বার লাগবে, বি বার লাগবে, এ লাগবে, বি লাগবে, তো আমরা সেইটা তৈরি করেছি। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে নর গেট। এটা কিন্তু নর গেট ব্যবহার করা। নর গেটের নটের যে সিম্বলটা ছিল সেটাই কিন্তু এটি। এখন আমরা প্রথমে রেডি করব, দেখো এ বার যোগ বি হোল বার, এটা আমরা তৈরি করব। তাহলে দেখো এবার থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে। সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে নরের সম্পর্ক, অর্থাৎ যোগ তাদের উপরে বার, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। এখন তাদের উপরে দেখো তো একটা সিঙ্গেল বার আছে কিনা, সিঙ্গেল বার, অর্থাৎ নট দিতে হবে। সেজন্য আমরা এই প্যাটার্নের একটা নট দিয়ে দিব। দেখো এখানে নর দিয়ে নটকে বাস্তবায়ন করতে গেলে যে চিত্রটা হয় আমরা কিন্তু সেটাই বসিয়েছি। এগুলো বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, তোমরা অলরেডি এগুলো অনেকবার করেছো, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। এখন আমরা রেডি করব এই অংশটা। তাহলে দেখো এ যোগ বি বার হোল বার, দেখো এ যোগ বি বার হোল বার, অর্থাৎ আমাদের এই অংশটা রেডি। এখন তাদের উপরে সিঙ্গেল বার রয়েছে, সেজন্য আমরা একটা সিঙ্গেল বার তৈরি করে নিব। এখন এই অংশটা আর এই অংশটা যোগ সম্পর্ক তাদের উপরে বার, তাহলে দেখো এখানে আমরা নর গেট দিয়েছি, অর্থাৎ যোগ সম্পর্ক তাদের উপরে বার। এখন এই এক্সট্রা উপরে আর একটা নট রয়েছে, সেজন্য আমাদের এক্সট্রা করে আর একটা নর গেটের যে নটের সিম্বল সেটা বসাতে হবে, অর্থাৎ আমাদের আউটপুট রেডি হয়ে গিয়েছে। আমাদের কোয়েশ্চেনে বলা ছিল চিত্র 2 গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করো। আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি আসলে এটা সম্ভব। তোমরা এই কথাগুলো লিখবে, তারপরে কি করবে, এখানে মডিফাই করে নিবে যে আমাদের মূল কথা যোগ তাদের উপরে বার, এই পজিশনে না আসা পর্যন্ত আমরা কিন্তু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারতাম না। সেজন্য আমরা মডিফাই করে দুইটা বাদ দিয়ে আবার বার ভেঙে ইনটু চিহ্ন পরিবর্তন করে যোগ করে আমরা এই পজিশনে আনা শেষ হলে তারপরে আমরা সার্কিট অর্থাৎ লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করেছি নর গেটের।